শীতকাল মানেই পিঠে পুলি, আর তারই সাথে আরও একটি লোভনীয় খাবার রসবড়া। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। অনেকেরই রসবড়া তৈরি করতে গেলে নরম তুলতুলে হয় না। কিভাবে তৈরি করলে একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে, টিপস সহ সেই রেসিপিটি আজ আমি শেয়ার করব। একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার অনেক অনেক অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে। রসবড়া তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি বিউলির ডাল বা কলাইয়ের ডাল। এই ডালটাই কিন্তু রসবড়া তৈরির জন্য লাগবে। আমি এখানে 7 থেকে 8 ঘন্টার মতো ডালটাকে খুব ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা এটা ওভারনাইট ভিজিয়ে রাখতে পারেন, কিংবা 3-4 ঘন্টা ভেজালেও ঠিক আছে, কিন্তু ডালটা একটু বেশি সময় ভেজালে আমাদের পেস্ট করতে সুবিধা হবে। এইবার আমি এটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমার কিন্তু 150 গ্রাম কলাইয়ের ডাল আছে। 150 গ্রাম ডাল মানে কিন্তু অনেকগুলো রসবড়া এখানে তৈরি হবে। দিয়ে দিলাম একটু জল। এটা সব থেকে শিলে বাটতে পারলে বেশি ভালো হয় বন্ধুরা। তবে শিলে বাটা এখন তো সময় সাপেক্ষ আর প্রচুর পরিশ্রম, তাই মিক্সিতেই আমি এটা যতটা সম্ভব মিহি করে পেস্ট তৈরি করে নেব। বেশ সুন্দর করে যতটা সম্ভব মিহি করে পেস্ট করা যায় আমি ওইভাবে কিন্তু পেস্ট করে নিয়েছি। এবার বেশ এরকম ছড়ানো সাইজের একটা পাত্রে আমি এটা বাটিয়ে নিয়েছি। আপনারা এরকম ছড়ানো হবে সেই ধরনের একটু পাত্রে কিন্তু এটা নিতে হবে। রসবড়া অনেকেই তৈরি করেন, আর হয়তোবা সবার এত সুন্দর হয় না। আপনারাও হয়তো ভাবেন যে এত সুন্দরভাবে করলাম, কেন এত শক্ত ভাব হয়ে রয়েছে। এই শক্ত হবার কারণটা অবশ্যই আমি শেয়ার করব বন্ধুরা। আপনারা সঙ্গে থাকুন, দেখতে পাবেন যে কিভাবে একদমই সহজ। এটা এই টিপসগুলো ফলো করলেই কিন্তু আপনাদের রসবড়াও একদম নরম তুলতুলে হবে। আর শীতকালে নতুন গুড়, রসবড়া তো খেতেই হবে, তাই না? পিঠে পুলির সাথে সাথে এই রসবড়াটাও কিন্তু আমাদের শীতের সময় দারুণ লাগে। খুব সুন্দর করে কাচিয়ে হাত দিয়ে আমি ডালটুকু নিয়ে নিলাম। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি শুধু সামান্য পরিমাণ একটু নুন। নুন তো দিতেই হবে বন্ধুরা, নুন না দিলে কোনো কিছু রেসিপিরই স্বাদ হবে না। এইবার যতটা সম্ভব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডালটাকে ফেটিয়ে একদম হালকা করে নিতে হবে। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। অতি সাধারণ ঘরোয়া পদ্ধতি, ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আমি প্রত্যেক দিন রেসিপিগুলো শেয়ার করি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যে সকল বন্ধুরা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ, প্লিজ বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। নতুন বন্ধু, পুরনো বন্ধু, সব বন্ধুদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থেকে প্রত্যেক দিন আমার রেসিপিগুলো দেখার জন্য। আমি বেশ অনেকটা সময় ধরে কিন্তু এটাকে ফেটিয়ে নেব। অনেকটা সময় ধরে দেখুন বন্ধুরা আমি এটাকে ডালটাকে ফেটিয়ে নিয়েছি। এটা কতটা অল্প পরিমাণ ছিল, পুরো বাটিটা আমার ভর্তি হয়ে গেছে। এই একটা প্রথম টিপস, যত আপনি ডালটাকে ফেটাবেন তত কিন্তু আপনার রসবড়াগুলো খেতে সুন্দর হবে, নরম তুলতুলে হবে। এরকম একটা বাটির মধ্যে জল নিয়ে এইভাবে বাটিতে ছেড়ে দেখবেন যে ডাল বাটাটা এইভাবে ভাসছে কিনা। দেখুন কত সুন্দর ইজিভাবে কিন্তু জলের ওপর ভেসে থাকছে। তখনই বুঝে নিতে হবে যে ফেটানোটা হয়েছে। ঘুরে ফিরে ফেটাবেন, একসাথে ফেটাতে গেলে হাতে অনেক সময় ব্যথা হয়, কষ্ট হয় আমাদের। একটু রেখে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার ফাটাবেন। এটা যত বেশি ফেটাবেন তত সুন্দর হবে। এইবার যেটা করতে হবে বন্ধুরা, আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণ জল দেব। 150 গ্রাম ডালের জন্য আমাকে কিন্তু রসটা অনেকটা করতে হবে। এটাই অনেকে ভুল করেন, রসটা কিন্তু কম হয়ে যায়, কারণ যত ফেটাবেন ওটা তত হালকা হবে আর ততই কিন্তু রসটা টেনে নেবে। আমি এখানে 500 গ্রাম পাটালি গুড় দিয়ে দিচ্ছি।
পাটালি গুড়টা কালকে আনা হয়েছিল, খবরের কাগজ জড়িয়ে দিয়েছিল তো দোকান থেকে, খবরের কাগজটা একটু একটু এর মধ্যে লেগে রয়ে গেছে। এটাকে আমি আস্তে আস্তে তুলে পরে ফেলে দেব। গুড় কিন্তু আমার আস্তে আস্তে গলে যাচ্ছে বন্ধুরা। কতটা জল দিয়েছি নিশ্চয়ই আপনাদের বোঝাতে পারছি। প্রায় 1 লিটারের মতো জল কিন্তু আমি 500 গ্রাম গুড়ের জন্য দিয়ে দিয়েছি। 150 গ্রাম বিউলির ডালে কিন্তু অনেকটা পরিমাণ রস বড়া হবে, আপনারা প্রয়োজন মতো নেবেন বন্ধুরা। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চির মতো, 1/2 ইঞ্চির থেকে একটু বেশি হবে আদা। আমি খোসা শুদ্ধই এটাকে থেতো করে দিয়ে দিলাম। এই আদাটা দিবেন, এই রসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আমি এখানে পাটালি গুড় দিয়ে করছি বন্ধুরা, আপনারা এটা নতুন গুড়ের ঝোলা গুড় দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই রসের পরিমাণটা বেশি কিন্তু আপনাদের রাখতেই হবে, না হলে যখনই ভেজে ভেজে ওইগুলো দেবেন অল্প সময়ের মধ্যে সব টেনে নেবে, তাহলে কিন্তু পুরোপুরি রস না ঢুকতে পারলে কিন্তু বড়াগুলো সুন্দর হবে না, নরম তুলতুলে হবে না। এই দুটো জিনিস খুব ভালো করে খেয়াল করবেন। যত বেশি ভালো করে ডালটা ফেটাবেন তত বেশি সুন্দর হবে। আর এই রসের পরিমাণটাকে একটু বেশি করে করবেন। খুব গাঢ় রস তো করতে হবে না, এরকম পাতলা করে করলেই কিন্তু হবে, খুব মোটা রসের কিন্তু প্রয়োজন নেই। রসটা এদিকে আমি বড় ওভেনে বসিয়ে দিয়েছি। রস সুন্দর করে ফুটতে ফুটতে এপাশে আমি ছোট গ্যাসের মধ্যে ওভেনের মধ্যে আমি কিন্তু আর একটা কড়াই বসিয়ে এখানে আমি রাইস ব্র্যান অয়েল বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি। আপনারা এটা রাইস ব্র্যান অয়েলের জায়গায় সাদা তেল দিয়ে ভাজতে পারেন, চাইলে আপনারা সর্ষের তেলেও ভাজতে পারেন। অনেকে সর্ষের তেলে খেতে পছন্দ করেন। তেল গরম হওয়া অবধি অপেক্ষা করব। এদিকে কিন্তু অফ ক্যামেরায় আমি ডালটাকে আরও কিছুটা সময় ভালো করে ফেটিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এইবার অল্প অল্প করে এরকম গোল গোল করে দিয়ে দিতে হবে। দেখুন তেলের মধ্যে যেই দিচ্ছি পুরো কিন্তু ভেসে যাচ্ছে। এরকম গোল হয়ে যাক, লম্বা হোক, বেটে হোক, থ্যাবড়া হোক, যেভাবে পারবেন সেভাবে তেলের ওপর ছেড়ে দেবেন। গোল গোল হলে একটু দেখতে সুন্দর লাগে। এই যা, আপনি যেভাবে পারবেন আপনারা সেইভাবেই দিয়ে দেবেন। বেশি বড় বড় করে দেবেন না, একটু ছোট ছোট করে দেবেন, কারণ এটা কিন্তু ফুলে অনেক বড় বড় টোপা টোপা হয়ে যাবে। গোল না হলেও খেতে কিন্তু অসাধারণ হবে, এটুকু বলতে পারি। এইভাবে যতটা ধরবে ততটা পরিমাণ কিন্তু দিয়ে দিতে হবে। মাঝারি আঁচে, লো টু মিডিয়াম আঁচে কিন্তু এটা ভাজতে হবে, যাতে খুব মুচমুচে একেবারে লাল লাল না হয়ে যায়, আবার সাদা সাদাও যাতে না থাকে। মুচমুচে করেই ভাজা হবে, তাহলে খুব একেবারে লাল লাল যেন না হয়ে যায়। দেখুন এগুলো কিন্তু সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর গোল গোল হয়েছে। যত ফেটাবেন তত কিন্তু এগুলো খেতে স্বাদ হবে। একদম ইজি একটা রেসিপি বন্ধুরা, এইভাবে তৈরি করলে আপনারাও কিন্তু পারবেন। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন। ভিডিওর শেষে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আর অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন। শীতকাল মানেই পিঠে পুলি রসবড়া বিভিন্ন ধরনের আইটেম কিন্তু আমাদের খেতে ইচ্ছা করে। আর এদিকে দেখুন রসটাও আমার সুন্দর করে এদিকে ফুটে গেছে। আমি এবার গ্যাসটা এদিকে বন্ধ করে দিলাম, আর এপাশ থেকে তুলে তুলে এবার আমি এগুলো দিয়ে দেবো রসে। আর কোনোই কাজ নেই, সবটুকু এইভাবে শুধু ভেজে তুলে তুলে রসের মধ্যে দিয়ে দেওয়া। সেকেন্ড ব্যাচে দেখুন আরও একটু বেশি করে আমি দিয়ে দিয়েছি। আর এই যতবার কড়াইতে আমি এই ডালের ব্যাটারটা দেব ততবারই কিন্তু একটু ফেটিয়ে ফেটিয়ে নেব,
কারণ যত ফেটানো হবে তত কিন্তু খেতে ভালো হবে। আর বেশ সুন্দর শেপও হয়েছে, দেখুন গোল গোল শেপ হয়েছে। মাঝারি আঁচে এগুলোকেও ভেজে নেব। আর আগেরগুলো এই দেখুন ফুলে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এগুলো যতটা সময় থাকবে তত ভেতরে রস ঢুকবে আর বড় বড় হয়ে যাবে। 3 নম্বর ব্যাচেরগুলোও কিন্তু তুলে আমি এইভাবে রসে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পুরো এক কড়াই হয়ে গেছে। আর এই যে একদম শেষ ব্যাচেরগুলো আমি এই কটা দিয়ে দিয়েছি। কেন বলেছিলাম আমি বেশি করে রস তৈরি করতে? দেখছেন তো কতগুলো হলো, পুরো এক কড়াই ভর্তি হয়ে গেছে। আপনাদের সদস্য সংখ্যা অনুযায়ী এটা কিন্তু আপনারা বেশ কয়েকদিন রেখে খেতে পারবেন। এসব জিনিস একটু বাসি খেতে বেশি ভালো লাগে, তাই আপনারা রেখে কিন্তু ঘুরে ফিরে বাচ্চারাও খুব ভালোবাসবে খেতে পারেন। কিভাবে করলে হালকা হবে, কিভাবে করলে রস ঢুকবে খুব ভালোভাবে, সবটাই আমি কিন্তু শেয়ার করলাম। আশা করছি আপনাদের বুঝতে কারোর অসুবিধা হয়নি। এবার এগুলো আমি তুলে দিয়ে দিচ্ছি। এবার যেটা করতে হবে, এগুলোকে আস্তে আস্তে নিচের দিকে দিয়ে দিতে হবে। প্রত্যেকবারই যখন গরমগুলো দেবেন নিচের দিকে এগুলো ঢুকিয়ে ওপরের দিকে ঠান্ডাগুলোকে চাপিয়ে দেবেন এর ওপরে, মানে আগেরগুলোকে। এইভাবে করে নিলেই কিন্তু সবগুলো রস ঢুকবে, আর তত হালকা আর তত একদম টোপা টোপা মানে খেতে লাগবে। প্রায় 1 ঘন্টা মতো পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর ফুলে একদম টোপা টোপা হয়ে গেছে। ভেতরে এত সুন্দর করে রস ঢুকেছে, নরম তুলতুল করছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর দেখুন রসটা একদম ঠিকঠাক হয়েছে। এই জন্যই আপনাদের বলছিলাম যে রসটা কিন্তু একটু বেশি করে তৈরি করবেন। আমি এইভাবে আরও কয়েক ঘন্টা রেখে দিয়ে তারপর পরিবেশন করব। লোভনীয় স্বাদের রসবড়া আমার একদম রেডি, পুরো রসগোল্লার মতো নরম তুলতুলে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।